বিএনপির ঘাঁটি হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত রাজশাহী, কিন্তু এখন সেই ঘাঁটির ভিত নড়বড়ে হয়ে পড়ছে সাংগঠনিক দ্বন্দ্বে। বিশেষ করে রাজশাহী এক গোদাগাড়ী তানোর আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে দলটির মধ্যে তীব্র কোন্দল দেখা দিয়েছে। মনোনয়ন প্রত্যাশীদের পরস্পর বিরোধী অবস্থান, হামলা মামলা আর প্রাণহানির ঘটনায় আসনটি এখন বিভক্ত দুই শিবিরে। এর বিপরীতে জামাত সুসংগঠিতভাবে ও পরিকল্পিত কৌশলে নির্বাচনী মাঠে এগিয়ে যাচ্ছে। রাজশাহী এক আসনে একসময় বিএনপির একচ্ছত্র আধিপত্য ছিল। এই আসন থেকেই 1991, 96 ও 2001 সালে তিনবার এমপি নির্বাচিত হয়েছিলেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক। দুইবারের মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক 2008 সালে প্রার্থী হতে পারেননি। আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন আমিনুল হকের ভাই সাবেক আইজিপি এম এনামুল হক। পরের তিনটি বিতর্কিত নির্বাচনেও এমপি হন ফারুক। 2019 সালে ব্যারিস্টার আমিনুল হকের মৃত্যু হয়। দীর্ঘ 17 বছর পর আসন্ন নির্বাচনে বিএনপি ফের আসনটি ফিরে পেতে চায়, কিন্তু মনোনয়ন নিয়ে শুরু হয়েছে তীব্র প্রতিযোগিতা। দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও ব্যারিস্টার আমিনুল হকের ভাই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফুদ্দীন, ফুফাতো বোনের ছেলে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, শিল্পপতি সুলতানুল ইসলাম তারেক সহ অন্তত 8 জন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন এই আসনে। তাছাড়া ব্যারিস্টার আমিনুল হকের স্ত্রী আভা হকের নামও আলোচনায় এসেছে। মনোনয়ন নিয়ে দলীয় কোন্দলের আগুন জ্বলে ওঠে মাঠ পর্যায়ে। শরীফুদ্দীন ও সুলতানুল ইসলামের সমর্থকদের সংঘর্ষে প্রাণ গেছে দুই কর্মীর। তানোরে বিএনপির ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত হন গানিউল ইসলাম। কয়েকদিন পর কৃষক দল নেতা নেকসার আলীও মারা যান। এছাড়া গোদাগাড়ী ও ভবানীপুরে একাধিকবার হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। পাল্টাপাল্টি মামলা আর গ্রুপিংয়ের কারণে দলটি এখন মারাত্মকভাবে বিপর্যস্ত। বিএনপি নেতা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফুদ্দীন বলেন, মনোনয়ন প্রত্যাশী বেশি হলেও এটি সমস্যা নয়, কোনো গ্রুপিং নেই। দলীয় প্রার্থী ঘোষণার পর সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। সুলতানুল ইসলাম তারেকও একই সুরে বলেন, বিএনপি বড় দল, প্রতিযোগিতা স্বাভাবিক। কিছু সংঘাত হলেও তারেক রহমানের নির্দেশে সবাই সতর্ক আছে। কোনো দ্বন্দ্ব যেন না হয় তা নিশ্চিত করা হচ্ছে। বিএনপির এই বিশৃঙ্খলার সুযোগ নিচ্ছে জামাত। দলটি দীর্ঘ সময় ধরে গোদাগাড়ী তানোর এলাকায় শক্ত ভিত্তি গড়ার চেষ্টা করছে। 1986 সালে এখান থেকেই দলীয় প্রতীকে জয়ী হয়েছিলেন অধ্যাপক মুজিবুর রহমান, যিনি এবারে নির্বাচনে আবারও প্রার্থী হচ্ছেন। একক প্রার্থী হওয়ায় জামাতের পুরো সংগঠন এখন তার পক্ষে ঐক্যবদ্ধ। সব মিলিয়ে বিএনপির ঘাঁটি রাজশাহীতেই এখন জামাতের পদচারণা জোরালো, আর অভ্যন্তরীণ দ্বন্দ্বে দুর্বল হয়ে পড়ছে বিএনপি। জাওয়াদ আহমদ, সময়ের আলো।